তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের মূল্য নতুন করে বোঝাতে হবে বলেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, আমাদের মুক্তিযুদ্ধ আজকে বাচ্চা পোলাপানের কাছে কোনো মূল্য পাচ্ছে না। কারণ হিসেবে তারা দেখছে মুক্তিযুদ্ধের নাম ভাঙিয়ে দীর্ঘদিন মানুষকে অত্যাচার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কোনাবাড়ি দারুল উলুম কওমিয়া হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। টুকু বলেন, নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধকে ঠিকভাবে না বোঝার পেছনে রাজনৈতিক অপব্যাখ্যা এবং ইতিহাস বিকৃতিকে দায়ী করে। নতুন প্রজন্ম যারা আছে তারা তো মুক্তিযুদ্ধ দেখে নাই, কিভাবে কেউ দেখে নাই। তিনি অভিযোগ করেন, শহীদ জিয়াউর রহমানের বীর উত্তম উপাধি বাতিলের সময় কোনো মুক্তিযোদ্ধার প্রতিবাদ না করাটাও তরুণদের মনে প্রশ্ন তুলেছে। তার উপাধি নিয়ে নিল, আর এই দেশের এত মুক্তিযোদ্ধা ভাতা কোটা সব পায়, তারা কিছু করল না। বৈঠকে জামায়াতে ইসলামের কার্যক্রম নিয়েও কথা বলেন তিনি। টুকুর ভাষায়, জামায়াত এখন গ্রামে গ্রামে তালিমি ক্লাস করাচ্ছে এবং নারীদের ভুল বার্তা দিচ্ছে। তারা ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে। এই দল আমার গ্রামে গ্রামে তালিমি ক্লাস, আমার মারাই তো শোনেন, আপনাদের বেশি প্রভাবিত করছে। এই তালিমি ক্লাস করতে এসে আপনাদের বুঝাইছেন আমাদের ভোট দলে জামাতিরা রসুলের পথে হাতে, আর আমরা সরকারের পথে হাতি নাকি দাওয়াত করি না আমরা, সেটা আবার আমার মামুনরা বিশ্বাস করছে। তো মামুনদের বলি, জামাত আপনাদের সাথে মুনাফিকি করতেছে, মুনাফিকি আল্লাহর হুকুম পালন করতেছে না, একমাত্র নিজেদের স্বার্থের জন্য, ভোটের জন্য। আল্লাহর ওয়াক্তে ওদের ওই তালিমি ক্লাসে দেন না। তিনি উপস্থিত নারী পুরুষকে এসব ক্লাস থেকে দূরে থাকার আহ্বান জানান। টুকু আরও বলেন, মুক্তিযুদ্ধ আমাদের গৌরব। আমরা ভাতার জন্য মুক্তিযুদ্ধ করেছি দেশ স্বাধীন করার জন্য। তিনি দাবি করেন, ১৯৭১ সালে জামায়াতে ইসলামী যুদ্ধবিরোধী ভূমিকা নিয়েছিল এবং গণহত্যা ও নির্যাতনে জড়িত ছিল। অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু জামায়াতের কঠোর সমালোচনা করে বক্তব্য দেন। ওই দলটি স্বাধীনতার বিরোধিতা করেছে, ওই দলটি আমার মা-বোনদেরকে, এই কোনাবাড়িতে সুন্দরী মেয়েকে পাকিস্তানের আর্মিরা কিন্তু জানতো না। এই কোনাবাড়ি অথবা সিরাজগঞ্জের কোন ঘরের সুন্দরী মেয়ে আছে, এটা একমাত্র জানতো ওই দলের নেতারা। ওই দলের নেতারা জেনে পাকিস্তানের আর্মিদের হাতে আমার মা-বোনদেরকে তুলে দিয়েছিলেন সেদিন। এছাড়া বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল্লাহ আল কায়েস, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। উঠান বৈঠক শেষে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয় এবং পরে সাধারণ মানুষের প্রশ্নের উত্তর দেন ইকবাল হাসান মাহমুদ টুকু। অনেকেই বিভিন্ন সমস্যার কথা জানান। এ সময় তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে সব সমস্যার সমাধান করে দেওয়া হবে। কামারখন্দ নিউজ, সিরাজগঞ্জ।